হর হর মহাদেব। জয় বাবা তারকনাথ। শ্রাবণ মাসের 4 তারিখে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। এখন স্টেশনে আমরা সবাই দাঁড়িয়ে আছি। এবার ট্রেনে করে যাচ্ছি হাওড়ায়। হাওড়া স্টেশনে নেমে ওখান থেকে যাব শেওড়াফুলি স্টেশন। আর শেওড়াফুলি স্টেশনটা এই দেখুন, বেশ ফাঁকার মধ্যেই দেখতে পাচ্ছেন। যেহেতু একদম প্রথম দিকে এসেছি তো একদম ফাঁকা, আর আমরা এটাই চেয়েছিলাম যে একটু ফাঁকায় ফাঁকায় যাব, যাতে ছেলেকে নিয়ে কোনো অসুবিধে না হয়। তো আমরা নিমাইতীর্থ ঘাটে এসেছি, দেখুন সেভাবে খুব একটা ভিড় নেই। আর আমরা সকলে স্নান করে নিয়েছি। আমি, আমার স্বামী আর আমার মা স্নান করে নিয়েছি, কিন্তু ছেলে যেহেতু বাড়ি থেকে স্নান করে এসেছে, ওকে আর এখানে স্নান করালাম না। আর ওয়েদারটাও বেশ ভালোই আছে। বাবার কাছে এটাই প্রার্থনা যেন বৃষ্টি যেন রাস্তায় কম আসে, বা না আসলে ভালোই হয়, কেননা ছেলেকে তো ভেজাতে পারবো না। তো ওখান থেকে হাঁটা শুরু করলাম। ছেলে তো খুব খুশি, ওর বাবার হাত ধরে হেঁটে চলেছে। আর কিছুক্ষণ আমার কোলে ছিল, তারপর ও ইচ্ছা প্রকাশ করেছে আমি হাঁটবো। তো আমার হাত ধরে এখন হাঁটছে, কিন্তু ও তো ছোট ছোট পায়ে আস্তে আস্তে হাঁটছে, তো দেরি হয়ে যাচ্ছে বলে ওকে জোর করে কোলে তুলে নিয়েছিলাম। আবার যখন হাঁটতে চাইছে একটু আধটু হাঁটাচ্ছি। আর ছেলে এখন মানে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, ঘুমের টাইম তো পেরিয়ে গেছে, ও এখন বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। আর আমরা ধীরে ধীরে বাবার দরবারের দিকে এগিয়ে চলছি। আমি এই সেকেন্ড টাইম তারকেশ্বরে যাচ্ছি। আমি 2022 সালে ফার্স্ট গিয়েছিলাম, তারপর ছেলে ছোট ছিল বলে আর যাওয়া হয়নি। তো বাবা আবার ডেকেছেন তাই যাচ্ছি। উম, খুব ইচ্ছে ছিল অন্যান্য বছরগুলোতেও যে ছেলে একটু কবে বড় হবে তারপর আমরা সপরিবারে যেতে পারবো। তো সেই ইচ্ছাটা এই বছরে পূরণ হয়েছে। আর এই যে এখানে সেবা শিবির, যে লাইটিংগুলো এত সুন্দর করেছে যে সেগুলোর ভিডিও করছিলাম একটু। এবছরের খুব আকর্ষণীয় ব্যাপার এটা, লাইটিং করেছে। কিন্তু যে লেজার শো হয়েছে সেসব আমরা কিছুই দেখতে পাইনি, কেননা আমাদের পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গিয়েছিল। তারপর বাবার কাছে পুজো দেওয়ার পরে খুব জোর বৃষ্টি এসেছিল। তো আমরা ভেতরে দাঁড়িয়েছিলাম। তারপর এই যে আচারের দোকানে এলাম। কত ভ্যারাইটিস আচার, আমি এখানে এলেই আচার মানে কিনতে খুব ভালোবাসি। তো একটু আচার কিনে নিয়েছিলাম, 4 রকম আচার নিয়েছি। কি কি আচার নিয়েছি সেটা বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাইরের পরিবেশটা এত সুন্দর হয়ে আছে যে ট্রেনে যেতে যেতে একটু ভিডিও করছিলাম। এই যে লেবুর আচার, লঙ্কার আচার, আর মিক্স আচার, আর আছে এটা তেঁতুলের আচার। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।